জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের একটি চমৎকারী উপায়ের কথা জানাবো। এই উপায়টি কিভাবে করবেন। একটি সূঁচের মধ্যে 2টি এলাচ গেঁথে আপনার বাড়ির এই জায়গায় রাখতে পারলে কি উপকার পাবেন, জীবনে কি লাভ পাবেন, কিভাবে ধন সম্পদ চারিদিক থেকে আপনাদের কাছে আসতে শুরু করবে। বন্ধুরা, আমার আপনার প্রত্যেকেরই রান্নাঘরে এমন অনেক চমৎকারী জিনিস থাকে যে জিনিসগুলি জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন উপায় বা টোটকাতে প্রয়োগ করা হয়। আর তারই মধ্যে একটি চমৎকারী জিনিস হলো ছোট এলাচ। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন খাবারের স্বাদ বাড়িয়ে তোলা এই এলাচ আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারে? এলাচের এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন, জীবনে থাকা ছোট বড় সমস্যা বাধা বিঘ্নকে খুব সহজেই পেরিয়ে আসতে পারবেন। চলুন বন্ধুরা, আপনাদের জানাই এই এলাচের উপায় কিভাবে করবেন, আপনার ভাগ্যকে কিভাবে বদলাবেন। এই উপায়টি করতে আপনাদের 2টো ছোট সবুজ নিখুঁত এলাচ নিতে হবে, আর নিতে হবে একটি সূঁচ। বন্ধুরা, এই উপায় যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন করবেন। একটি সূঁচের মধ্যে আপনাকে ওই 2টি এলাচ গেঁথে দিতে হবে। তারপর এই এলাচ আপনাদের ঠাকুর ঘরে ইষ্ট দেবদেবীর চরণে রেখে দেবেন। তারপর ঠাকুরের সামনে আসন পেতে বসবেন। হাত জোর করে ভগবান গণেশের মন্ত্র জপ করবেন। ভগবান গণেশজির নাম স্মরণ করবেন। ওং গাং গণপতেই নমঃ এই মন্ত্রটি 5 বার জপ করবেন। তারপর হনুমান চালিসা 5 বার পাঠ করবেন। তারপর আপনার ডান হাতে ওই এলাচ ইষ্ট দেবদেবীর চরণ থেকে তুলে নেবেন। তারপর ওই এলাচ আপনার মুখের সামনে এনে জয় সীতারাম বা শ্রী সীতারাম এই মন্ত্রটি 108 বার জপ করবেন। তারপর আবারও ওই এলাচ আপনাদের ইষ্ট দেবদেবীর চরণে রেখে দেবেন। তারপর আবারও আপনারা 5 বার হনুমান চালিসা পাঠ করবেন। তারপর আবারও ওই এলাচ আপনার ইষ্ট দেবদেবীর চরণ থেকে তুলে নিয়ে আপনার মুখের সামনে আনবেন, আর 108 বার জয় সীতারাম বা শ্রী সীতারাম এই মন্ত্র জপ করতে হবে। এইভাবে 3 বার আপনাদের এলাচ মুখের সামনে আনতে হবে আর এই মন্ত্র জপ করতে হবে। বন্ধুরা, এই উপায়টি অর্থাৎ এই মন্ত্র 3 বার জপ করবার পর আপনারা ওই এলাচ আপনাদের ইষ্ট দেবদেবীর চরণ থেকে তুলে নিয়ে হাতে নেবেন। তখন কিন্তু এই মন্ত্র 3 বার জপ করবার পর ওই এলাচ অভিমন্ত্রিত হয়ে যাবে, যা ভগবানের আশীর্বাদ স্বরূপ আপনাদের কাছে থাকবে। তারপর ওই এলাচ হাতে তুলে নিয়ে আপনারা আবারও ভগবান গণেশের নাম স্মরণ করবেন। ওং গং গণপতেই নমঃ এই মন্ত্র 3 বার জপ করবেন। তারপর ওই এলাচ একটি পরিষ্কার লাল কাপড়ের মধ্যে রেখে দেবেন। তারপর একটি সাদা কাগজ নেবেন। সেই সাদা কাগজের মধ্যে ওং গং গণপতেই নমঃ জয় সীতারাম বা শ্রী সীতারাম এই মন্ত্র লিখবেন ওং হং হনুপতেই নমঃ এই মন্ত্রটিও লিখবেন। তারপর ওই এলাচ ও সুয়ের মধ্যে এই কাগজটি রেখে ভালো করে পুঁটুলি বাঁধিয়ে নেবেন। তারপর ওই পুঁটুলিটি আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেই আলমারির লকারে বা ক্যাশ বাক্সে রেখে দেবেন, যেখানে আপনি ধন সম্পদ রাখেন। বন্ধুরা, বিশ্বাস করুন, এই উপায়টি সঠিকভাবে করতে পারলে আপনার পুরো পরিবারের ওপর, পুরো ঘরের ওপর ভগবান রামচন্দ্র, মাতা সীতা ও হনুমানজির আশীর্বাদ সর্বদাই থাকবে। মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হতে থাকবে, যার ফলে কখনো টাকা পয়সার অভাব থাকবে না আপনাদের। আর আপনার ঘরে যে ধন সম্পদ আসবে
তা সঞ্চয় হতে থাকবে আর ধন সম্পদ উপার্জনের পথ চারিদিক থেকে আপনাদের সামনে খুলে যাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।